ওস এবার আমাদের উইন্টার ক্যাম্প, আমরা প্রত্যেক বছরই একটা সামার ক্যাম্প করি, একটা উইন্টার ক্যাম্প করি। তো এই বছর আমাদের উইন্টার ক্যাম্প কুমিল্লা কোটবাড়িতে। এর আগের বছরও আমরা এর আগে যে উইন্টার ক্যাম্পগুলো হলো সেগুলি আমরা কুমিল্লা কোটবাড়িতে করি। তো এখানে ট্রেনিং এর ফ্যাসিলিটিস অনেক ভালো। আর আমাদের এইবারের ক্যাম্পে পার্টিসিপেন্টস গতবারের চেয়ে বেশি। আর আমাদের ক্যাম্পিংগুলো আসলে কিকুশিন কারাতের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট রাখে কিকুশিন ট্রেনিং এর জন্য। বিকজ অনেক আউটডোর ট্রেনিং যেটা আমরা দোজোতে করতে পারি না এবং দোজোর এনভায়রনমেন্টে করা সম্ভব হয় না, সেগুলো আমরা এখানে এসে করি। আমাদের উইন্টার ক্যাম্পগুলি সাধারণত পাহাড়ি এলাকায় হয়, যেখানে শীতের সময় ঠান্ডা আরও বেশি হয়। তো পাহাড়ি এলাকায় এসে আমরা পাহাড়ে বিভিন্ন ধরনের রানিং এবং বিভিন্ন এন্ডিওরেন্স, স্ট্রেংথ টেস্ট, স্ট্রেংথ ট্রেনিং, এই সমস্ত ট্রেনিংগুলো আমরা করি। তো এটা আমরা অবশ্যই আমাদের যে কোনো ট্রেনিংই আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে আমাদের ট্রেনিংগুলি করা হয়। যেহেতু কেও ফাইট স্টুডিও হচ্ছে ওয়ার্ল্ড কারাতে অর্গানাইজেশন কিকুশিনের বাংলাদেশ ব্রাঞ্চ, সো আমরা আমাদের ট্রেনিংয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করি। আমি বলবো আমাদের 2021 সাল থেকে উইন্টার ক্যাম্প শুরু হয়। তো গ্র্যাজুয়ালি আমাদের এই উইন্টার ক্যাম্প পর্যন্ত আমাদের ট্রেনিংয়ের মান প্রত্যেক বছরই আমরা আমাদের ট্রেনিংয়ের স্ট্যান্ডার্ডটা বাড়াতে পারছি। বিকজ আমাদের নতুন নতুন ব্ল্যাক বেল্ট তৈরি হচ্ছে, নতুন ব্রাউন বেল্ট তৈরি হচ্ছে এবং 2টা দোজো এখন আমাদের। সো আমরা যে সব মিলে ট্রেনিংয়ের স্ট্যান্ডার্ড আগের চেয়ে আরও বেশি আমরা রেস করতে পারছি। আমাদের অল এশিয়া পার্টিসিপেন্টস যারা এবার অল এশিয়া টুর্নামেন্টে পার্টিসিপেট করবে, এই ফাইটাররাও আমাদের সাথে এসছে, তারাও ট্রেনিং করছে। আর আমাদের এখানে মেয়েদেরকেও আমরা এনকারেজ করি, মেয়েদেরকেও আমরা ক্যাম্পে নিয়ে আসি, তারাও ছেলেদের পাশাপাশি স্ট্যান্ডার্ড মেনটেন করে ট্রেনিং করে। এবার আমাদের এখানে কিডস মানে 13, 14, 15 বছরের 3-4 জন ওরাও এসছে, ওরাও ভালো মতো ট্রেনিং করছে। তো আমি সবাইকে বলবো যে যারা আপনারা একটা স্ট্যান্ডার্ড কিছু একটা বেস্ট মার্শাল আর্ট করতে চান, আপনারা অবশ্যই কিকুশিন জয়েন করতে পারেন। এবং আমাদের গুলশান দোজো, ধানমন্ডি দোজো, 2টা দোজোতেই আমরা ট্রেনিং করাই। আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করলে আমরা রিপ্লাই করব এবং আপনারা একটা ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে যুক্ত হতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ওস তো আজকে সকালের সেশন তো শুরু হয়েছে ভোর 5:30টার সময়। তো বেস্ট পার্ট হচ্ছে হলো আমাদের আজকে সকালে 4.5 কিলো আমরা দৌড়াইলাম। দৌড়ানোর পরে আমাদেরকে একটা সুন্দর মেডিটেশন করতে হয়। সেই মেডিটেশনের বেস্ট পার্ট হচ্ছে হলো আমরা যখন মেডিটেশনে বসি তখন সবকিছু অন্ধকার, এবং যখন চোখ খুলি তখন দেখি দিনটা শুরু হয়ে গেছে এবং আলোটা চোখের সামনে আমাদের আসে। কানে তখন পাখির যে শব্দগুলি আছে এই শব্দগুলি যখন আসে এবং চোখটা খুলি তখন একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এবং এরপরে শুরু হয়ে যায় আমাদের অন্যান্য সেশন, এবং যেগুলি আসলে করতে গিয়ে মোটামুটি শীতের সকালে আমাদের সবারই মোটামুটি বেশ নাক দিয়ে মুখ দিয়ে পানি বের হয়ে যায়। বাট খুবই ব্রিলিয়ান্ট সেশন। এবং এরপরে সেশনটা আমাদের ছিল কাতা। সো কাতা আমাদের ফার্স্ট ডান হওয়া পর্যন্ত হচ্ছিল 10টা টোটাল কাতা। তো আমাদেরকে, যেহেতু আমি ব্রাউন বেল্ট, তো আমাকে আসলে 10টা কাতাই টানা করতে হয়েছে। তো প্রত্যেকটা কাতা করতে যথেষ্ট পেইন এবং মোটামুটি সব কিছুই ভাই যা আছে সব কিছু একদম বোকার মতো অবশ হয়ে যাওয়ার মতো অবস্থা। বাট ইটস গুড যে দিন শেষে আমরা সবাই কাতাগুলি একসাথে প্র্যাকটিস করতে পারছি। এবং এরপরে নতুন নতুন যেই কাতা ফার্স্ট ডান টেস্টের জন্য সেগুলিও আজকে শিহান আমাদেরকে বুঝাই দিলেন। আশা করি যে ঢাকা ফিরে সেগুলি আবার ঠিক মতো প্র্যাকটিস করতে পারবো। এরপরে হচ্ছে আমাদের দুপুরের যে সেশনটা, এই সেশনটা ছিল আসলে আমাদের মূলত কার্ডিও। পাহাড়ের মধ্যে আসলে আমরা এমন কোনো কিছু নাই যেটা করি নাই। আমাদের প্রায় 3 তলা পর্যন্ত উঁচুর মতো একটা জায়গাতে আমাদেরকে ফ্রগ জাম্প করে উঠতে হয়। আবার হাতের উপরে হ্যান্ডস্ট্যান্ড, আমরা হাত দিয়ে হেঁটে হেঁটে এই 3 তলা আবার অতিক্রম করি। এরপরে পাহাড়ের মধ্যে দৌড় দিয়ে ওঠা, বিশাল কসরত। সো সব কিছু করার পরে যেটা দিন শেষে বলতে পারি সেটা হচ্ছে যে নেক্সট 6 মান্থের জন্য যে প্রিপারেশন, সেই প্রিপারেশন আসলে আমাদের এই ক্যাম্পের থেকেই হয়। এবং আমরা ঢাকাতে ফিরে আবার যখন রেগুলার ট্রেনিং শুরু করি তখন আমাদের স্পিডটা ইনশাআল্লাহ, বাই স্ট্রেংথটা, স্ট্যামিনা, এভরিথিং আমাদের ইনক্রিজ হবে।
তো আশা করতেছি যে নেক্সট জার্নিটা আমার ফার্স্ট ডানের জন্য আমি প্রিপারেশনটা ঠিক ভালো মতো নিতে পারবো এই ক্যাম্প থেকে। থ্যাংক ইউ। ওস